শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা ঢাকা কলেজে এমসিকিউ যে প্রশ্নটা এসেছিল 26-27 পরীক্ষার্থীদের জন্য, সেই কোশ্চেনটা সলভ করব। তো চলো মূল আলোচনা চলে যাই। এখানে দেখো প্রথম প্রশ্নটা যে জানতে চেয়েছে টেলি প্রেজেন্স কোনটির সাথে সম্পর্কিত। দেখো এই যে টেলি প্রেজেন্স, এই প্রেজেন্স বলতে এখানে প্রেজেন্ট মানে উপস্থিতি বোঝায়, যে দূরে বা কাছাকাছি কোনো একটা বস্তুকে রেখে কিছুটা দূরে ওই বস্তুর অনুভূতি অনুভব করা। এটা মূলত ভিআর থেকে এই প্রশ্নটা এসেছে। ভিআরের একটা অন্যতম অ্যাপ্লিকেশন হচ্ছে টেলি প্রেজেন্স, মানে উপস্থিতি অনুভব করা, যদিও একটু ডিস্টেন্স থাকে। কোশ্চেন নাম্বার 2তে দেখো বলেছে ডিএনএ এর পূর্ণরূপ, এটা তোমরা জানো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3তে ডিএনএ সিকোয়েন্স তৈরিতে, দেখো ডিএনএ সিকোয়েন্স যদি আমরা তৈরি করি তখন যে প্রযুক্তি ইউজ করা হয় সেটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বা ডিএনএ সিকোয়েন্স তৈরির প্রসেসের কাজ করে যেটা, সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। এবার দেখো কোশ্চেন নাম্বার 4-এ বলেছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়। ক্রায়োসার্জারিতে তরল হাইড্রোজেন এটা ইউজ করা হয়, তরল নাইট্রোজেনও ইউজ করা হয়। তারপর হচ্ছে আর্গন, এটাকেও আর্গন গ্যাসটাকে ইউজ করা হয়। হিলিয়াম গ্যাসটাকে ইউজ করা হয় না। ঠিক আছে, তাহলে উত্তর হবে 1 আর 2। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5-এ দেখো খাদ্য পণ্য প্যাকেজার করতে ব্যবহৃত প্রযুক্তি, এটা জানো ন্যানো টেকনোলজির মাধ্যমে আমরা কোনো একটা খাবারের প্যাকেজার করে তার সাস্টেনেবিলিটি বা তার কর্মক্ষমতা বাড়াইতে পারি। ঠিক আছে। পরবর্তী, এটা ন্যানো টেকনোলজি শব্দটা ছিল, এটা ন্যানোটেক লেখা আছে একই। ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি, দেখো এই ভয়েস ব্যান্ডের আগে আরেকটা গতি ছিল, সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড, তারপর আসছে ভয়েস ব্যান্ড, আর লাস্টে যেটা সেটা হচ্ছে ব্রডব্যান্ড। তো এটা শুরু হয়েছে 300 থেকে, শেষ হয়েছে 9000, মানে 9600। তো এখানে কনফিউশন হচ্ছে বিপিএস আর এটা হচ্ছে বিপিএস। মনে রাখবা বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। ঠিক আছে, উত্তর হবে বিট পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে কোএক্সিয়াল কেবলের কোনটি হালকা এবং নমনীয়। দেখো এই যে থিন মানে হচ্ছে চিকন, আর থিক মানে হচ্ছে মোটা, তাহলে থিন নেট কিছুটা হালকা ও নমনীয়। কিন্তু এখান থেকে প্রশ্নটা এরকমভাবে আসতে পারে, থিন নেটের একটা বেস ভ্যালু আছে, সেটা হচ্ছে 10^2। এই 10^2 বলতে বোঝায় 10 হচ্ছে 10 Mbps, বেজ হচ্ছে বেসব্যান্ড একটা মেথড, আর 2 দ্বারা বোঝায় 200 মিটার পর্যন্ত এটি কাজ করতে পারে। তো এই কোএক্সিয়ালের আরেকটা টাইপ হচ্ছে থিকনেক। ঠিক আছে, সেটাকে বলা হয় 10^5। ঠিক আছে, এই দুটা কথা মনে রাখো, নোট করে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো এখানে জানতে চেয়েছে, একটা স্টেম দেওয়া আছে, বলেছে একটি অফিসে 2টি কক্ষ থেকে 2জন কম্পিউটার অপারেটর, একটি প্রিন্টার। দেখো অফিস একটাই কিন্তু কক্ষ 2টা, তো 2জনই প্রিন্টার থেকে প্রিন্ট দেয়, একটা কম্পিউটার মানে একটা প্রিন্টার থেকে প্রিন্ট দিচ্ছে। অফিস পরিচালনায় কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন। তার মানে এটা একটা লং ডিস্টেন্সের একটা কথা বলা হয়েছে। এখন প্রথম প্রশ্নে জানতে চেয়েছে উদ্দীপকে প্রিন্টিং এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন। দেখো 2টা রুম বলেছে, এই কারণে এটাকে আমরা ল্যান বলতে পারি। ঠিক আছে, যদি একটা রুম বলতো তাহলে এটাকে আমরা পেন বলতাম। নেক্সট কোশ্চেনে বলেছে উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব অধিক সেবা, ডেফিনেটলি আমরা এগুলো অধিক সেবা পেতে পারি। সহজ যোগাযোগ, এগুলোতে যেহেতু ওয়্যারলেস তার মানে সহজ যোগাযোগও হতে পারে। ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ, দেখো এখানে ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন, তার মানে অনেক ডিস্টেন্স বুঝিয়েছে না, তার মানে সীমাবদ্ধ, এই কথাটা রং। তাহলে অ্যান্সার হবে 1 and 2। কোশ্চেন নাম্বার 10-এ দেখো বলেছে কোন টপোলজি ডেটা প্রবাহের ব্যবস্থা দ্বিমুখী। দ্বিমুখী বলতে বাই ডাইমেনশন, যায় আবার আসে। ঠিক আছে। এখন দেখো হাইব্রিড, এটা একটা মিক্সড। ঠিক আছে, এটা একাধিক রকমের হতে পারে। আর ম্যাশে তোমার একমুখী হয়, যদি 2টা কেবল থাকে তখন 2মুখী, এরকমভাবে হয়। কিন্তু এটা রিয়েল হচ্ছিল বাস। ঠিক আছে, বাসটা হচ্ছে কি উভয়মুখী ডাটা ট্রান্সমিট করতে পারে, আর রিং বেসিক্যালি একমুখী ডাটা যায়। কিন্তু এখন বর্তমানে কিছু রিং আসছে যেগুলো 2মুখী হয়, তাহলে উত্তর হবে বাস। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার দেখো 11-এ, এই কোয়েশ্চেনটা করার জন্য তোমার কিন্তু অনেক টাইম লাগবে, তো এটার জন্য বাঁচার উপায় হচ্ছে তুমি ক্যালকুলেটরে চলে যাবা। ঠিক আছে, তো ক্যালকুলেটরে গিয়ে এখানে প্রথমে তোমার যে মানটা দেওয়া আছে হেক্সাডেসিমেল, তাহলে তুমি কম্পিউটার ক্যালকুলেটরটাকে হেক্সাডেসিমেলের কনভার্ট করে নিয়ে নিবা।
এটা তোমরা জানো। এখন দেখো হেক্সাডেসিমেলে নেওয়ার পরে তুমি যেটা করবা, আচ্ছা আমি তোমাদের একটু হেক্সাডেসিমেলে কীভাবে নেয় সেটাও নিয়ে দেখাই। দেখো তোমরা এখানে প্রথমে মুডে চাপ দিবা, তারপরে এখানে দেখো বেজ, এই যে 4 এ বেজ আছে তাহলে 4 দিবা, ঠিক আছে। এই যে ডেসিমেল না, তাহলে ডেসিমেল ফরম্যাটে আছে। আমি যে কাজটা করতে চাই সেটা হেক্সাডেসিমেল, তাহলে আমি হেক্সা কোথায় পাবো, দেখো লেখা আছে HEX, পেয়েছো, এখানে ক্লিক করো, দেখো হেক্সা চলে আসছে। এবার মানগুলো আমরা লিখি, যে এখানে হচ্ছে A, তারপর হচ্ছে প্লাস B প্লাস, তারপর হচ্ছে সি, ঠিক আছে। এটা ইকুয়াল দিব, রাইট। তো এখন দেখো অপশনে কি আছে, অক্টাল, তাহলে অক্টালকে টেস্ট করবো, তাহলে OCT, যে দেখো OCT, এখানে ক্লিক করো 41, কিন্তু অ্যান্সার কি 41 আছে, এটা ভুল, তার মানে এটা হবে না। তারপরে বাইনারি, দেখি তো বাইনারিতে ক্লিক করি, বাইনারি কোথায় আছে, দেখো BIN লগের মধ্যে, তাহলে বাইনারি দেখো 1 4টা 0 1, এখানে 1 4টা 0 1, তার মানে এটা কিন্তু রাইট অ্যান্সার। এখন বাকিগুলো হেক্সাডেসিমেলে তুমি অপশন ক্লিক করতে পারো, দেখো 21, এখানে কি 21 আছে, তার মানে উত্তর হবে কি খ। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্নটা বলেছে এত এর মান, এটাও কিন্তু টাইম লাগবে করার জন্য। তো উপায় হচ্ছে কি, উপায় হচ্ছে আবার ক্যালকুলেটর, দেখো কত ইজি প্রশ্ন। তো এই ক্যালকুলেটারে আবার যাবা, এখানে ক্যালকুলেটারে দেখো এই মানটা কিছু আছে বাইনারিতে, তাকে আগে ক্যালকুলেটরটাকে বাইনারি ফরম্যাটে নিয়ে যাব। তো বাইনারি কি লেখা আছে 110 তো আমি এখানে লিখলাম 110, যেভাবে লেখা আছে, হ্যাঁ 110 দিয়ে দিলাম। এবার ইকুয়াল দিব। এইবার আমি অপশন টেস্টে চলে যাব। প্রথমে কি আছে অক্টাল, দেখো অক্টাল কোথায় আছে OCT 66, দেখো 66 মিলেছে। এবার আমরা কি ডেসিমেলে যাব, ডেসিমেল কোথায় আছে, ডেসিমেল 54 মিলেছে, দেখেছো। তারপর হচ্ছে হেক্সাডেসিমেলে যাব, হেক্সাডেসিমেল কোথায়, হেক্সাডেসিমেল 36, দেখো 36, এই যে মিলেছে। তারপরে এখানে কিন্তু সবগুলোই রাইট। ব্যাপারটা কি বুঝতে পেরেছো কত ইজিভাবে করা যায় ক্যালকুলেটারে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 13 দেখো বলেছে এনটি ফ্লিপফ্লপ দ্বারা গঠিত একটি কাউন্টারের মডুলাস, মনে রাখবা কাউন্টারের মডুলাস বলতে বোঝায় একটা কাউন্টার সর্বোচ্চ কত সংখ্যা গণনা করতে পারে। ওই সূত্রের জন্য আমরা শিখি n-1। এখানে জানতে চাইছে এনটি ফ্লিপফ্লপ দ্বারা গঠিত একটি কাউন্টারের মডুলাস, মনে রাখবা এনটি ফ্লিপফ্লপ বলতে এখানে একটা সূত্র আছে, কারণ একটা ফ্লিপফ্লপ সর্বোচ্চ 2টা স্টেট থাকে, একটা 0 একটা 1, এই কারণে এটাকে বলা হয় 2n, ঠিক আছে। তো এই n মানে হচ্ছে, যদি এখানে n এর মান যদি 1 হয় তাহলে 2^1, তার মানে 2, তাহলে প্রথমটা 0 থেকে 2 পর্যন্ত গণনা করতে পারবে। আবার যদি n এর মান 2 হয় 2^4, তার মানে সে 0 থেকে 4 পর্যন্ত গণনা করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এইরকমভাবে ইনক্রিজ হবে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটাকে তোমরা চিনো, এটা কিন্তু একটা এক্স নর গেট। এই যে এখানে বাবল থাকাতে কি এক্স নর গেট। তো এক্স নর গেটের মূল ফিলোসফি হচ্ছে জোড় সংখ্যক ইনপুট যদি 1 হয়, ভালো করে মনে রাখো, 3টে ইনপুটের মধ্যে যদি একটা 1 আর একটা 1, এই দুইটা 1 হয়, তাহলে আউটপুট কি হবে 1 হবে, আদারওয়াইজ আউটপুট 0 হবে। অথবা এইটা 1 এইটা 0 আবার এইটা 1, তাহলে 1 হবে। তার মানে দুইটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ কি হবে 0 হবে। এবার দেখো প্রশ্নে কি জানতে চেয়েছে, আমরা একটু এটা খেয়াল করি। প্রশ্ন জানতে চেয়েছে এক্স এর মান 1 হবে কখন। আমি একটু আগে বলেছিলাম যদি পি একটার মান 1, কিউর মান একটার মান 1, দুইটা 1, তার মানে জোড় সংখ্যক হয়ে গেছে, তার মানে এটার মান 1 হবে, আর এটা তো নাই 0। আবার দেখো এটার মান 0, এটার মান 1, এটার মান 1, তার মানে এখানে দুইটা জোড় সংখ্যক, তার মানে এখানেও কি 1 আউটপুট পাওয়া যাবে। আর এখানে কি এর পি এর মান 1, কিউর মান 1, আর এর মান 1, তিনটার মান যদি 1 হয় তাহলে কি এটা বেজোড় হলো না, মানে ইভেন নাম্বার হলো না, তার মানে এটাতে 0 আসবে, তার মানে উত্তর হবে 1 আর 2, ঠিক আছে। এবার তোমরা জানো এক্স নর গেটের সমীকরণ কোনটা, এটা হলো পি এক্সর কিউ এক্সর আর হোল বার, এটা হচ্ছে এক্স নরের, ঠিক আছে। আর এক্স অর কোনটা, এই যে এটা হলো এক্স অরের, ঠিক আছে। ওকে, তার মানে উত্তর কিন্তু এইটাই। এবার দেখো কোনটি বলেছে ফরওয়ার্ড, এখানে স্ল্যাশ শব্দটা আসবে, কোনটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তো তোমরা জানো এটাকে বলা হয় ব্যাক স্ল্যাশ, আর এই যে এরকম যখন মানে এটাকে বলা হয় ফরওয়ার্ড, আর এই যে ব্যাক স্ল্যাশ হচ্ছে এইটা, তার মানে উত্তর হবে এখানে, এটা হচ্ছে, হ্যাঁ উত্তর হবে এটা ফরওয়ার্ড স্ল্যাশ। আর এটা হচ্ছে সি প্রোগ্রাম লেখার জন্য কমেন্ট করার জন্য লিখে রাখে, মানে এটা দিলে ওই লাইনটার কাজ করে না। 17 নম্বর বলছে কোনটি ফাঁকা এলিমেন্ট। তোমরা জানো বিআর এটার কোনো এলিমেন্ট থাকে না, এই কারণে এটাকে বলে ফাঁকা এলিমেন্ট অথবা ফাঁকা ট্যাগ, এরকম বলে, মানে এরকম হতে পারে। তারপর ইমেজ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি এগুলার ক্লোজিং ট্যাগ থাকে না, ঠিক আছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ। তোমরা জানো টেবিলের টিআর লাগে, দেখো এখানে টিআর আছে মানে টেবিলের রো, টিএইচ লাগে, টিএইচ মানে টেবিলের হেডিং, তারপরে টিডি লাগে, টিডি মানে হচ্ছে টেবিলের ডাটা, সবগুলোই প্রয়োজন হয়, তার মানে উত্তর হবে 1 2 3।
ওকে, কোয়েশ্চেন নাম্বার 19 দেখো বলেছে সাইট মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের সাথে সাথে কোনটি করা হয়। দেখো আমরা যখন কোনো কিছু ডেভেলপমেন্ট করতে চাই তখন যেটা আমাদের করতে হবে ফিচারগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, ফিচারগুলোকে অ্যাক্টিভিজম করে কিনা, তার মানে উত্তর হবে ওইটার সাথে সাথে। কিন্তু আমরা করার শেষে যেটা করবো সেটা হচ্ছে ডাটাবেসের সাথে সংযোগ দিব। আর ওয়্যার ফ্রেম হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার আগে হাতে কলমে যে ডিজাইন করা হয় সেটাকে বলা হয় ওয়্যার ফ্রেম। আর আমরা শেষে যখন রান করব তখন ডিবাগিংয়ের ইস্যুটা আসে, কি কোনো মানে বাগ হলে ডিবাগিং করতে হয়। এটা মূলত প্রোগ্রামিংয়ের একটা অংশ। এবার দেখো পরবর্তী 20 নম্বর প্রশ্ন বলছে বর্ডার অ্যাট্রিবিউট কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না। এটা 0 লিখতে হবে। 0 লিখলে তোমার বর্ডারটা মানে প্রদর্শিত হবে না। টেবিলের স্টেটমেন্ট সব জায়গায় ভ্যালুগুলো ঠিক থাকবে কিন্তু ওই বর্ডারগুলো আর থাকবে না। এই কারণে বর্ডারে আমরা 0 দিলে এই জিনিসটা দেখা যায়। এছাড়া অন্য যে কোনো কিছুই দিলে যেগুলো দিলে বাই ডিফল্ট তারা 1 ধরে নেয়। আর 4 দিলে একটু 4 পিক্সেল টাইপের বর্ডারগুলো একটু হেলদি মানে মোটা হয়, ঠিক আছে। 21 দেখো বলেছে স্ট্রিং টাইপের ক্যারেক্টার প্রদর্শনের জন্য কোনটি। আমরা জানি স্ট্রিং এর হচ্ছে %s, ঠিক আছে, এটা স্ট্রিং, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার এই যে ডেসিমেলের জন্য %d ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে উত্তর কিন্তু এইটা একটা স্টেম দেওয়া আছে, এখানে সি প্রোগ্রামিং দেওয়া আছে। দেখো ইনিশিয়ালি এ ডিক্লেয়ার করেছে আর এস এর মান 0 দেওয়া আছে। আর এটা ফর লুপে অ্যাপ্লিকেশনটা চালিয়েছে, ফর লুপে এর মান 1 আর এটা চলবে 5 পর্যন্ত। ব্যাপারটা এরকম, এর মান প্রথমে 1 কন্ডিশন ট্রু তার মানে 1, তারপরে আবার যাবে, আবার এখান থেকে দেখবে এর মান a প্লাস প্লাস মানে 1 করে বাড়বে। তার মানে এখানে 1 থেকে 1 প্লাস তারপরে কত হবে 2, 2 প্লাস তারপরে কত হবে 3, 3, 4, 5। তো এরকম 5 পর্যন্ত যাওয়ার পরে 6 যখন হবে তখন কিন্তু আর এই কন্ডিশনটা কাজ করবে না। তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এই পুরোটাকে যোগ করলে কত হয় 15। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে এর মানের কোন পরিবর্তনে আউটপুট 6 আসবে। আচ্ছা একটু দেখো আমরা কন্ডিশনগুলো একটু দেখি। এর মান যদি 1 হয় এখানে 1 আছে, আর এর মান যদি 2 করে বাড়ে এটার মানে হচ্ছে a প্লাস 2 মানে হচ্ছে 2 করে ইনক্রিমেন্ট হবে। ব্যাপার হচ্ছে a সমান সমান a প্লাস 2, ঠিক আছে, a সমান সমান a প্লাস 2। এবার একটু বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমে ইনক্রিমেন্টে কি হবে, এর মান 1, তাহলে 1 এই কন্ডিশনটা দেখবে। তাহলে 1 এস এর মান শুরু হয়েছে কত থেকে 0 থেকে, তার মানে প্রথমে 0 প্লাস 1 কত হবে 1। পরবর্তীতে 2 বাড়বে, 2 বাড়লে কত হবে, আগের 1 ছিল আর এখন 2 বেড়ে আগের 1 এর সাথে যোগ হয়ে 3, তাহলে 3 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয় 4, ঠিক আছে। পরবর্তীতে কি হবে, আবার 2 বেড়ে এটা কি হয়ে যাবে 5, তাহলে 4 আগের 4 আর এখানে 5 9, এটা কিন্তু হয় না। তো দেখো পরবর্তী কন্ডিশনটা যদি আমরা একটু দেখি a সমান সমান 2a প্লাস 1, তাহলে a সমান সমান যদি 2 হয় মানে 2 থেকে শুরু হয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, 2 থেকে শুরু হবে তো প্রত্যেকবার আবার 1 করে বাড়বে। তো প্রথমে যদি এর মান 2 থেকে শুরু হয় তাহলে প্রথমে s প্লাস s এর মান 0 ছিল আর এর মান 2, তার মানে প্রথম স্টেটমেন্টে 2 পাইলাম। পরবর্তীতে এর মান আবার কত করে বাড়বে, 1 করে বাড়তেছে, তাই না। যেহেতু এখানে 1 করে বাড়ে তাহলে 1 করে যদি বাড়ে তার মানে এখানে পরবর্তীতে এর মান হয়ে যায় কত 3, তো 3 এই কন্ডিশনে কাজ করবে 2, 5, তার মানে এটাও বেশি হয়ে যায়। কিন্তু এই লাস্টে এটা একটু দেখো, এর মান যখন 2 হয় আর a প্লাস 2 তার মানে 2 করে বাড়ে, তাহলে প্রথমে এর মান 2 কন্ডিশন ট্রু, তার মানে এখানে s প্লাস 0 2, এখানে প্রথমে 2 পাইলাম। পরবর্তীতে আবার এর মান এখানে যাবে, এখানে গিয়ে 2 বাড়বে, তাহলে আগের 2 এর সাথে এখন 2 এর কত হলো 4, 4 সাথে আগের 2 যোগ করলে কত হয় 6, পরে আবার যখন 2 বাড়বে তখন এটা 6 এ চলে যাবে, এই কন্ডিশনটা কাজ করবে না। তার মানে উত্তর হবে a সমান সমান 2 আর a সমান সমান a প্লাস 2, এটা করলেই আমাদের আউটপুটটা 6 আসবে। 24 বলেছে সি ভাষা দিয়ে কোন অপারেটিং সিস্টেম উদ্বোধন করা হয়, এটা হচ্ছে লিনাক্স। হ্যাঁ এটা একটু মনে রাখবা, লিনাক্স অপারেটিং সিস্টেম যেটা সি ভাষায় ডেভেলপ করা হয়েছে। সি ভাষায় ডেটা গ্রহণের কমান্ড কোনটি, তোমরা জানো সি ভাষায় ডেটা গ্রহণ করতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্ক্যানএফ। হ্যাঁ স্ক্যানএফ এর সাথে আমরা কিন্তু ডেটা গ্রহণ করতে পারি, আর এই যে প্রিন্টএফ এটা ডেটাকে ডিসপ্লে করতে ইউজ করা হয়, ঠিক আছে। তো আজকে মোটামুটি এই কোটাই মানে এতটুকুই ছিল ব্যাখ্যা। যদি এখানে তোমাদের কোনো স্পেসিফিক প্রবলেম থাকে আমাকে জানাতে পারো। আজকে